2021 সাল থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো চলছে। প্রথমে এই সংস্কারের বাজেট ছিল প্রায় 98 কোটি 35 লাখ টাকা, যা শেষ হওয়ার কথা ছিল 2023 সালে। পরে এই বাজেটের সাথে আরও 60 কোটি টাকা যোগ করে সংস্কার শেষ করার কথা বলা হয়েছিল 2024 সালের মধ্যে। তবে জাতীয় ক্রীড়া পরিষদ এখন বলছে আরও নাকি 6 মাস লাগবে কাজ শেষ হতে। যদিও বাজেট আর বাড়ছে না। দেশের শীর্ষ একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এই 6 মাসের কথা বলেন এনএসসির ভারপ্রাপ্ত প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট পরিচালক মাহবুব মোর্শেদ সোহেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ আরও 6 মাস বাড়ানোর অনুমতি দিয়েছে প্ল্যানিং কমিশন। আশা করি এই সময়ের মধ্যে পুরো সংস্কার শেষ হবে। গ্যালারিগুলোতে এখনও পুরোপুরি শেড বসানো হয়নি, পাশাপাশি গ্যালারির চেয়ারও এখনও পুরোপুরি বসানো বাকি আছে। তবে বাফুফে আশা করছে জানুয়ারির মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়াম তাদের বুঝিয়ে দেবে এনএসসি, কারণ এই মাঠেই ফেব্রুয়ারিতে মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। লাস্ট কিছুদিন আগেই আমরা স্টেডিয়াম ভিজিট করেছি, তখন আমাকে জানানো হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যে আমাদের মাঠ, গ্যালারি, মিডিয়া হাউস, ড্রেসিং রুম সহ বুঝিয়ে দিবে জানুয়ারির মধ্যে, এবং ফ্লাড লাইট যেটা আসলে মার্চের মধ্যে আমাদের বুঝিয়ে দেওয়ার কথা বলেছে। তো আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যেহেতু ফেব্রুয়ারি ওমেন্স উইন্ডোতে আমরা 2টা ম্যাচ খেলতে চাই, সেহেতু আমাদের ফেব্রুয়ারির মাঝামাঝি, অর্থাৎ আমরা 25 ধরেন 15 তারিখের মধ্যে যেন আমাদের লাইট গুলোও ফ্লাড লাইট সহ বুঝিয়ে দেয়, যেন আমরা ওই আন্তর্জাতিক ম্যাচ দুটো আয়োজন করতে পারি। তো সেই অনুযায়ী আমাদের সাথে কথা হয়েছিল এবং আমরা ইতিমধ্যেই সেই অনুযায়ী চিঠিও দিয়েছি এনএসসি কে। তো আমার জানা মতে তো আমাদের আসলে জানুয়ারির মধ্যে বুঝিয়ে দিবে। ফেব্রুয়ারিতে মেয়েদের ফুটবল নিয়ে পরিকল্পনা থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা ফেডারেশন কাপ বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বাফুফে কর্মকর্তাদের মাঝে।